নমস্কার, সালাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশেপাশে দোয়ায় শারীরিকভাবে বাড়িতে আমরা আছি, সবাই যারা আছি সবাই মোটামুটি ভালো আছি। বাবার শরীরও আছে একই অবস্থায়। বড় ভাই বেশ ভালো, বড় ভাই সকালে রান্না নিয়ে ব্যস্ত আছে, ভালো আছে আর কি। গত রাত্রিতে বেশ রকম বৃষ্টি হয়েছে, তো সকালে আকাশ মেঘলা, হালকা কিছু বৃষ্টি হয়েছে সকালে, তারপরে বৃষ্টি বন্ধ হয়েছে, এখন ঠান্ডা বাতাস। আজকে শুক্রবার, জানেন শুক্রবারে বাড়ির কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, সকাল থেকেই কাজে ব্যস্ত আছি। তো প্রায় শেষের থেকে কাজ, যে কাজ নিয়ে আছে আর কি। তো বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন বাকি কাজটুকু শেষ দিয়ে দিই। শুটকির গন্ধ নাকে আসতেছে, কি রান্না করতেছেন? শুটকির গন্ধ নাকে আসতেছে। শুটকি ভর্তা? তাহলে হ্যাঁ, ডাটা দিয়ে না? ডাটা, কাঁঠাল বিচি আর হচ্ছে শুটকি। শুটকির গন্ধটা সেই কোথা থেকে চলে আসে, ওই পুকুর বাড়ি থেকে আমি গন্ধ পেয়েছি। দেখি শুটকি দেখি রান্না করে, ডাটাগুলো খুব টেস্ট পাবেন। হ্যাঁ, ডাটার খুব ভালো। আমি কালকে সিদ্ধ করে রাখছি, খুব নরম হয়েছে ডাটা। আর কি আইটেম? আর শাক। শাক, পাট শাক? না না, এই যে ডাটা শাক। ডাটা শাক। ওই আপনার মোটামুটি সারাদিনের কাজ হয়ে গেল। হ্যাঁ, পানি পাতাগুলো বুঝে দেবে। একটু মিশ্রে রেখে তাক বানো। এগুলো হচ্ছে যে বাঁশ পাট, চিকন চিকন উপরে, এগুলো দেওয়ার মতো সময় নেই, এগুলো ভেঙে দিতেছে। তিন বোঝা ছিল। এভাবে ধুলে তাড়াতাড়ি হয়, খড়ি নষ্ট হয়, কিছু করার নাই। তিন বোঝায় কত হবে? প্রায় 40-60 বা 45-60 এরকম হবে। শেষই আসছে, আর 5-6 হাতা আছে।
দুপুরটা পাট দেওয়া হইলে শুকিয়ে টুকিয়ে তারপরে সকালে খাওয়া দাওয়া করবো। আজকে যে পাটটি দেওয়া হয়েছে এটা হচ্ছে বাস পাট, আর একটা হচ্ছে উত্তর পাশের জমির পাট। এই ঘাস কাটা চলছে। এরা মাথা কাটে, তাই না? মাথা কাটে, এইভাবে রাখলেই চলবো। রোগী কালকে আমার 20টা দিন নষ্ট করছে। হ্যাঁ হ্যাঁ আটকে যায় না। তো বাবা এনে যাচ্ছি, নৌকায় করে এনে যাচ্ছি, যাবো দুজনের শাপলা তুলতে। বাবা বসে থাকবে না, এতে দিক দিয়ে ওঠা। উঠো খালি, পা ধোয়া লাগবে না, আমি দিয়ে দেবো না, জলের বাড়িতে দেবো না। বৃষ্টি পড়ে না, ওরকম বৃষ্টি পড়ে না, দু এক ফোঁটা এদিকে তো পরিষ্কার, তাই না? ওটা তো ওই দিক দিয়ে যাবো, পবিনা বাতাস না, পূর্ব দিক থেকে বাতাস আসতেছে, ওটা সেটা আসবে না। একসাথে জল ফালাই নাই, জল ফালাই না আছে। বাবার নিয়ে আসছি শাপলা ওঠানোর জন্য,
দেখি যে এই জমিতে শাপলা পাওয়া যায় নাকি। ওই যে সামনে একটা আছে, দেখছো? অনেক শাপলা আছে, অভাব নাই। যুগ দিও না, আমি নিয়ে যাবো, তখন তুমি করবো উঠাইবে। তোমার হাতের সামনে যেটা পরে ওটা উঠাইবে, ঠিক আছে? ওটা দাম দাঁড়ান, নৌকা নিতেছি আমি। এদিকে অনেক আছে শাপলা, ওই যে একটা আছে, ওই যে। কি জানি, এই পানার উপর তো নৌকা চালানো যায় না। এই যে শাপলা, এই যে বালু তো লম্বা হয়েছে, খারাপ কি? ওই যেটা ওঠাও, দেখা পেয়েছ? ওই সামনে আছে, দেখো। তোমার নড়া লাগবো না, আমি নৌকা নিয়ে যাবো না। হ্যাঁ, তুমি চুপ করে বসে থাকো, যারা না পারো ওটা আমি উঠাবো না। বাতাস তো, নৌকা একটু হয়। ওই যে তোমার হাতের কাছে গেছে, এখন উঠাবো। শাপলা আছে অনেক, চিকনটা উঠাইতে হবে না, মোটাটা উঠাইবে। নৌকা গেছে বড়। তো ঝুঁকি দিয়ে উঠাইও না, এটা পড়ে যাবো গা। অনেক শাপলা আছে, অনেক শাপলা। ফুল ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ফুলগুলো। আগে পেয়েছ? ওই যে একটা, ওই যে, দাঁড়াও। আমাদের শাপলা তোলা শেষ, বাড়ির দিকে যাইতেছি। বাচ্চাকে কতটুকু দিব না, অনেকগুলো আছে শাপলা, আছে অনেক শাপলা। এটা আমাদের আমনের জমি। প্রথম থেকে মনে হয়েছিল যে আমন বোধহয় হবেই না, আমন দেখাই যায়নি, কাশের নিচে ছিল তো। এখন আমন বরং যারা ঘন হয়ে গেছে, আর আমন কম জ্বালাইলে ভালো হইতো। শাপলা সকালবেলা ফুটে, রোদ পড়লে আবার আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কত রয়েছে? ধরো দেখি, বুঝছে? দুজন হয়ে যাবো, তাই না? বাচ্চা বাড়িরও চলবে, আমাদেরও চলবে। আজকে খাবার দাবার হচ্ছে শাক ভাজি, বাচ্চা ভাই দিয়েছেন, বাচ্চা ভাই শুটকি মাছের ওটা ভর্তা দিয়েছেন, ওটা রেখে দিছি রাতে খাবার যেটা। আর আছে কই মাছের তরকারি, ডাল, আর দুধ ভাত। আজকে শাপলা উঠাইছি, শাপলাটা আগামীকালকের জন্য আর কি, ওটা রেডি করে রাখবো। আজকে আগামীকাল শাপলা তরকারি রান্না করবো।
আজকে দিনে যে কতবার বৃষ্টি হলো তাহলে বাবা 4-5 বার বৃষ্টি হয়ে গেল। এই পাট করে একবার শুকায় আবার ভিজে শুকায় ভিজে এরকম আর অবস্থা। ভাবছি যে একটা দিন পুরো রোদ গেলে পাটগুলো করে উঠে রাখবো। আপনারা খাওয়া দাওয়া করেন। ডাঁটা শাক ভাজি ভালোই লাগতেছে। হ্যালো, দেখে খাই নাকি? দুধ দিয়ে ভাত তাও ভালো লাগে না। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। দেখি বিকালে যদি ভালো থাকে তাহলে কিছু করা যেতে পারে, আবার যদি বৃষ্টি নামে তাহলে তো কিছুই হবে না। বাবা ভাত লাগবো? তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।